আপনারা আমার এই বাচ্চাকে দেখতেছেন, আমার এই বাবুটি। বাবুর নাম কি ভাবি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা, আব্দুর রহিম। বড় ভাইয়ের নাম। আপনারা দেখে রাখবেন, দেখা যাক যেহেতু এটা অপারেশনের কেস, আমার আব্বুকে আমার এই হোমিও ওষুধের মাধ্যমে কতটুকু ভালো রাখতে পারি। এটা আমি পরবর্তীতে প্রতি মাসে যে 1.5 মাস পর পর ওষুধ দিব এবং আপনাদের ফলো আপ দেখাবো আমার এই বাবু কতটা ভালো থাকে, কারণ যেহেতু এটা অপারেশনের কেস। এই রোগের নাম হচ্ছে, বন্ধুরা আপনারা জেনে থাকবেন, হাইড্রোসেফালাস। হাইড্রো মানে পানি, সেফালাস মানে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। মস্তিষ্কে যখন পানি জমে যায় তখনই কিন্তু এই রোগের নাম হয় হাইড্রোসেফালাস। কোনো কোনো জায়গায় দেখবেন হাইড্রোকেফালাস নামে উচ্চারণ করা হয়। তো এই হাইড্রোকেফালাস বা হাইড্রোসেফালাস, এই হাইড্রোসেফালাসে আমাদের কি হয়, আমাদের ব্রেনের ভিতরে 4টা ভেন্ট্রিকল থাকে। আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল এবং 3rd ভেন্ট্রিকল, 4th ভেন্ট্রিকল। সুতরাং এই আমাদের ভেন্ট্রিকল বাবুর কি হয়েছে, ভেন্ট্রিকলগুলো, এই ভেন্ট্রিকল 2টা ভেন্ট্রিকল এবং এ পাশে 3rd ভেন্ট্রিকল বন্ধ হয়ে গেছে, মানে স্টোনেসিস, একবারে চিকুন হয়ে গেছে। আর 4th ভেন্ট্রিকল নর্মাল, মানে 4 নম্বর ভেন্ট্রিকলটা খোলা আছে। আমি ব্যাখ্যা দিয়েছি যে দরজা 4টা ভাই, যেটা দিয়ে আমাদের ব্রেন কি করে, পানিটা তৈরি করে, মানে ফ্লুইডটা তৈরি করে, এবং তৈরি করার পরে মানে ডাক দিয়ে ওইটা আস্তে আস্তে আমাদের কি শরীরে, আমাদের শরীরের ভিতর দিয়ে ওইটা আমাদের প্রস্রাব হয়ে, টয়লেট হয়ে, এটা আস্তে আস্তে সব বের হয়ে যায় শরীর দিয়ে। কিন্তু আমার বাবুর কি হচ্ছে, এই 3টা দরজা কি হয়েছে, স্টোনেসিস, মানে চিকুন হয়ে গেছে, ভালো হচ্ছে না। কিন্তু একটা দরজা একটু ভালো আছে, যার কারণে বাবুর এই মাথাটার এই অবস্থা হয়েছে, মানে পানি জমে যাচ্ছে। এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে, আমাদের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট কি, বিপি শান্ট। এই বিপি শান্ট করতে পারে, নতুবা ইটিভি অপারেশন। ইটিভি অপারেশন, এটার মাধ্যমে কিন্তু এই বাবুটাকে সুস্থ করা সম্ভব হয়। কিন্তু এগুলো যদি করা হয়, ছোট বাচ্চা তো একটু রিস্ক থাকে, তাই না ভাই? আচ্ছা, এমনি আপনার এই এমবিবিএস স্যারেরা কি বলেছেন? অপারেশন করার কথাই বলছেন, শান্ট অপারেশন। কোনো ওষুধপত্র দেননি? না। আর অপারেশন করতে আপনারা নারাজ, তাই তো? অপারেশন করতে চাচ্ছিলাম না, যেহেতু ছোট বাচ্চা, এখন এই ক্ষেত্রে অপারেশন করতে চাচ্ছেন না। ঠিক আছে ভাই, আমি বলে দিলাম ভিডিওতে, আমার বন্ধুরা যারা আমাকে ফলো করেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমার এই ভাই আর এই ভাবি খুব মর্মাহত, কারণ যার মাল হারায় তার ইমান হারায়, একটা কথা আছে। তো আমার এই বাচ্চার যেহেতু হাইড্রোসেফালাস হয়েছে, এর জন্য তারা মানসিকভাবে অনেক কষ্টে আছেন, তাই তো ভাই? হ্যাঁ। তো আপনারা দোয়া করবেন আমার এই হোমিও ওষুধের মাধ্যমে আমার এই বাচ্চার জন্য সমস্যা ভালো থাকে আর কি। হ্যাঁ, তো আমি আশা করি আমার বাচ্চা ভালো থাকবে। তো যেহেতু এটা অপারেশনের কেস, তারপর অনেক রোগী ভালো আছে, তো এই ক্ষেত্রে আমার বাবু আশা করি ভালো থাকবে এই হাইড্রোসেফালাস থেকে। তো আপনারা দেখুন যে আমার বাবার এই 4টা যে আমাদের ভেন্ট্রিকল রয়েছে, 4টার 3টা একবার চিকুন হয়ে গেছে, একটা ক্লিয়ারলি ভালো আছে। হ্যাঁ, আপনারা দেখতেছেন এই যে ভেন্ট্রিকুলার হাইড্রোসেফালাস ডিউ টু অ্যাকুইডাক্টাল স্টেনোসিস। তার মানে এই বাচ্চার আস্তে আস্তে আপনারা যদি ধৈর্য ধরেন, সময় নিয়ে ওষুধ খান, আমি আশা করি এই বাচ্চা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। ঠিক আছে দাদা? আর যদি কখনো এই বাচ্চার ঠান্ডা, কাশি, বমি এবং খাওয়া কমে গেছে, ঘুম প্রচণ্ড বেড়ে গেছে, এরকমের কোনো মানে অ্যাবনর্মাল কোনো সিস্টেম দেখা দিলেই সঙ্গে সঙ্গে আপনারা হাসপাতালে যোগাযোগ করবেন। ঠিক আছে দাদা? মানে এমবিবিএস সাধ্যের শরণাপন্ন হবেন। ঠিক আছে? কারণ এটা আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এটার প্রপার ট্রিটমেন্ট হয় না, সময় লাগে, দ্রুত ভালো হয় না দাদা। ঠিক আছে? এটা অবশ্যই এমবিবিএস সাধ্যের শরণাপন্ন হতে লাগতে পারে যদি ওই লক্ষণগুলো থাকে। আর যদি দেখেন যে না, বাচ্চা ভালো আছে, ঠান্ডা কাশি নেই, জ্বর নেই, বাচ্চা খাচ্ছে ভালো, বাচ্চা ঘুমাচ্ছে ভালো, অত্যধিক ঘুম নেই, বাচ্চা সুস্থ আছে, সেক্ষেত্রে কি আমার ওষুধ চলাবেন। ঠিক আছে দাদা? আমার কথা বুঝতে পেরেছেন তো? তাহলে বাচ্চার কী হয়েছে আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমার বাচ্চার কাছে কী মেডিসিন দিলাম, ওর এই ট্রিভেন্ট্রিকুলার হাইড্রোসেফালাসে আমার বাবুকে আজকে ক্যালসিয়াম কার্বনেট দিলাম 0/1, 0/2, 0/3, সাথে একটা পিটিআরএস মানে প্লাসিবো দিলাম আজকে 7ই মে 2026। আমি আশা করি আমার এই ওষুধে বাচ্চা ভালো থাকবে। তো ভাবি, আমার বাচ্চার কি ঠান্ডা লাগে? ঠান্ডা কাশি আছে। কাশি এখনো আছে? ঠান্ডাও কি লাগে ভাই? ঠান্ডা লাগে বাচ্চার? ঠান্ডা কম লাগে, কিন্তু কাশি আছে, একটু শুকনো কাশি। কাশি এই মাত্র ভালো কাশছে না, একটু আগে ভালো কাশছে, এবং বমি বমি ভাব হয়, ও কিটানে মানে বমি বমি ভাব হয়, এবং ঘুমের ঘরে দাদা কি করে বাবু? লাফায় ওঠে বা ফালায় ওঠে। আচ্ছা, এবং বাচ্চার ঘুম মোটামুটি, তাই তো? এবং বাচ্চার জিহ্বাটা আমরা দেখছি একটু কোটেড, হালকা, বেশি না, ক্ষুধা মোটামুটি আছে, এবং বাচ্চার সিজারে হয়েছে। ঘামে কেমন ভাবি বলছেন? ঘামে কেমন? কারেন্ট না থাকলে বাতাস না করলে কি বালিশ টালি ভিজে যায় ঘেমে? আপনিও ঘামেন তাই বলছেন? আপনারও ডিম খেতে অনেক পছন্দ তাই বলেছেন, তাই তো?
আচ্ছা বন্ধুরা, আমি কেন মেডিসিনটা দিলাম, যেহেতু ছোটো বাচ্চার বেশি লক্ষণ পাওয়া যায় না। দাদা ভাই কী রোগ হয়েছিল অতীতে দাদা আপনার? ব্লাড ক্যান্সার মোটর ছিলাম। আচ্ছা, এই ব্লাড ক্যান্সার হয়েছিল, এখন পুরোপুরি সুস্থ আপনি? আচ্ছা, এবং আপনার যখন বাবুটি জন্মগ্রহণ করবে তার কয়দিন আগে আপনাকে বিড়ালে কামড়াইছিল? জন্মের যেদিন সিজার করবো সেই দিন কামাই, মানে ডেট ছিল 2 সপ্তাহ পরে। মানে আপনার 38 সপ্তাহে মানে সিজার করেছে? হ্যাঁ। মানে সিজার যেহেতু বাচ্চা হলো আমার বিড়াল কামড় দিছে ওই দিনে সিজার করছিলাম যে বাচ্চার জন্য সমস্যা না হয়, টিকা মানে আচ্ছা, ওষুধ নেব। কারণ আমাদের নিয়ম হলো 40 সপ্তাহে সিজার করা, কিন্তু সেখানে আমার বাবির অপারেশন 38 সপ্তাহে। তার মানে কেন করা হয়েছিল? কারণ যেহেতু দ্বিতীয় বাচ্চা কয়েকদিন আগে করতে হয় নিয়ম অনুযায়ী, তো 15 দিন আগে করতে হয়। আর সেক্ষেত্রে বিড়ালও কামড়ালো, এই জন্য কি 2-1 দিন পরে করার কথা ছিল, কিন্তু 2-1 দিন আগে করা হয়েছে, এই তো। তার মানে বাচ্চা ডেলিভারির আগে আপনাকে বিড়ালে কামড়াইছিল, কথা ঠিক আছে? আচ্ছা, এবং আপনার টক খেতে পছন্দ আছে ভাবি, তাই বলেছেন? টক প্রচুর খান এবং আপনার ডিম বেশি পছন্দ। বাচ্চার রাগ আছে কেমন দাদা বলছেন? রাগ আছে মোটামুটি। মোটামুটি রাগ। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই কেসটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যদি তারা দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ, সমস্যা নাই তো হ্যাঁ। ভাবি? এতে কোনো সমস্যা আছে? ঠিক আছে, এই যেমন বাবা, আপনারা আশীর্বাদ করবেন বা দোয়া করবেন আমার বাবা যেন সুস্থ থাকে। বাবা ঠিক আছে। অনেক তো রিপোর্ট করেছেন না ভাই? অনেক জায়গা দেখাইছেন। এখন এমবিবিএস স্যারেরা বলেছে লাস্ট ফিনিশিং, অপারেশন ছাড়া কোনো কিছু পথ্য নাই, তাই না? তাই দেখা যাক, যেহেতু অপারেশনের কেস, তারপর আমার এই ওষুধ খেয়ে কতটুকু ভালো থাকে আমি ফলো আপ দেখাবো।